আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি সৈয়দা হাসনা আক্তার। আন্তর্জাতিক মানব সংহতি দিবস আগামীকাল। এটি জাতিসংঘ এবং এর সদস্য রাষ্ট্রগুলির একটি আন্তর্জাতিক বার্ষিক ঐক্য দিবস। এর প্রধান লক্ষ্য হল সদস্য রাষ্ট্রগুলোকে দারিদ্র্য হ্রাস করার বৈশ্বিক উদ্দেশ্য এবং উদ্যোগ সম্পর্কে সচেতন করা, পাশাপাশি বিশ্বজুড়ে স্বাধীন দেশগুলোর দারিদ্র্য হ্রাস কৌশলগুলো প্রণয়ন এবং ভাগ করে নেওয়ার মাধ্যমে সংহতির সার্বজনীন মূল্যকে স্বীকৃতি দেয়া। মৌলভীবাজারে আগামীকাল পালিত হবে স্থানীয় শহীদ দিবস। 1971 সালের 16 ডিসেম্বরের বিজয় দিবসের আমেজ কাটিয়ে অনেক মুক্তিযোদ্ধা বাড়ি ফেরার আগে 20 ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে আকস্মাৎ মাইন বিস্ফোরণে 24 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তখন থেকেই দিনটি জেলাবাসী স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করে আসছে। এই উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষাবর্ষের সংশোধিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আজ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষের আবেদন শুরু হবে আগামী 5 জানুয়ারি। আবেদন চলবে 25 জানুয়ারি পর্যন্ত। 28 ফেব্রুয়ারি সকালে 10টায় বি ইউনিট এবং একই দিন বিকেল 3টায় এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে 2025 শিক্ষাবর্ষে সিলেট সহ সারা দেশে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি ইচ্ছুকদের রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সিলেট বিভাগে আগামী 24 ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেটে 21টি ইভেন্টের শিক্ষার্থীদের 24 ডিসেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে। আগ্রহীদের বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ওই দিন উপস্থিত থাকতে হবে। হাওর অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও আদিবাসীদের জীবনমান উন্নয়নের 3 দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদে। প্রধান অতিথি হিসেবে থেকে উদ্বোধন করবেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আলম। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মসজিদের 78 জন ইমাম অংশ নিচ্ছেন। হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধ করার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইসলামী ফাউন্ডেশন এর আয়োজন করেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 7.5 কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের 15% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের ডিসেম্বর মাসে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় 7তলা ভবন, প্রায় 400 মিটার বাউন্ডারি দেওয়াল, 2টি গেট, লিফট, জেনারেটর, পার্কিং সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 24টি ইউনিট রয়েছে। প্রকল্পটি আগামীতে বাস্তবায়িত হলে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অভিযানে প্রায় 70 লাখ টাকা মূল্যের চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। আজ সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব চোরাচালানের মালামাল জব্দ করা হয়। 2 জেলার সীমান্তবর্তী এলাকার পাংলাবাজার, উতমা, প্রতাপপুরে অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল জব্দ করা হয়। চলতি মৌসুমে বোরো ধানের সমন্বয় চাষাবাদে ব্লক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে আজ মৌলভীবাজারের কোলাউড়ায়। উপজেলার কাদিপুর ইউনিয়নের কাকিকার এলাকায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসমাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কৃষিতে বিপ্লব ও স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে সকলকে আহ্বান জানান। কৃষি কর্মকর্তা জানান, ব্লক প্রদর্শনীর 50 একর জমিতে
সমলয় কার্যক্রম শুরু করে ট্রেতে চারা তৈরি করা হয়েছে। বর্তমানে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করা হবে এবং পরবর্তীতে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন করা হবে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই, কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 77, সন্ধ্যায় 75। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর 6টা 32 মিনিটে, অস্ত যাবে সন্ধ্যে 5টা 8 মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। আল্লাহ হাফেজ।